34 বছর বাংলাটাকে শেষ করে দিয়েছে সিপিএম। আর আজকে সিপিএম এর হাড়মাত্রা জার্সি পাল্টে বিজেপির পতাকা ধরেছে। সিপিএম হচ্ছে বিজেপির সব থেকে বড় সাঁকড়েদ। এদেরকে একটা ভোট দেওয়া মানে সরাসরি পদ্ম ফুলে ভোট দেওয়া। আমি আপনাদের বলছি, এই যে মেধাযুক্ত যাদের চাকরি গেছে, আপনি জানেন এদের চাকরি কে খেয়েছে? পিটিশনে লেখা হয়েছে যে পুরো প্যানেল সেটা সাইড করা হোক। কার দাবি ছিল? এই সিপিএম এর অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্যের দাবি ছিল। মমতা ব্যানার্জি একদিকে চাকরি দিচ্ছে, আর একদিকে বিজেপি আর সিপিএম চাকরি খাচ্ছে। আজকে এইসব কথা বলেছেন হাওড়াতে অভিষেক ব্যানার্জি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। সিপিএম খুব খারাপ এটা বলতে চেয়েছেন, এবং সিপিএম এর লোকজনেরা সব হারমাদরা, তারা সব জার্সি পাল্টে বিজেপি হয়ে গেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সিপিএম যদি এতটাই খারাপ হয়ে থাকে, তাহলে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে দিল্লিতে বা অন্যান্য জায়গাতে বৈঠকে কেন বসলেন আপনারা? ইন্ডি জোটের নামে কেন বৈঠকে বসলেন? সিপিএম তো খুব খারাপ। তাহলে সিপিএম কে সঙ্গে নিয়ে ইন্ডি জোট কেন তৈরি করলেন, বা কেন একসঙ্গে বসতে গেলেন? আপনি বা আপনার পিসির তো ছবি দেখছিলাম বেশ কাছাকাছি, সিপিএম নেতার কাছাকাছি তো দেখছিলাম বৈঠকে, তো কেন তাহলে গেলেন? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি ওই যে চাকরি বাতিলের যে বিষয়টা, সেটা নাকি মানে বলেছিলেন পিটিশনে। আচ্ছা, বললেই কি আদালত শুনে নেয় নাকি? ধরুন কোনো এক আইনজীবী কিছু বললেন, এটা করুন, এটা বললেই আদালত শুনে নেয়? যদি না তার কোনো ভিত্তি থাকে। আপনিও তো অনেক কথা বলেন আদালতে, বা আপনার আইনজীবীর মাধ্যমে বলে থাকেন, হয়ে যায়, সব হয়ে যায়। আপনারা তো বলে থাকেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন রক্ষা কবচ থাকবে বলে আপনারা রক্ষা কবচ তোলার বিষয়ে গিয়েছিলেন আদালতে, তুলে দিয়েছে। আপনারা আরো অনেক কিছু আবেদন নিয়ে গেছেন, আদালতে গেছেন। এই যে আজকেই যেটা হয়েছে সুপ্রিম কোর্টে, দুটো বিষয় ছিল। একটা হচ্ছে সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিষয়ে হস্তক্ষেপ, আর একটা হচ্ছে এই এসএসসিতে যাদের চাকরি চলে গেছে, যাদের কথা উনি বলছেন, তাদের চাকরি ফেরানোর দাবিতে, বা ওই যে অর্ডারটা দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তাতে স্টে নেওয়ার জন্য আপনারা গিয়েছিলেন, আপনাদের সরকার গিয়েছিল। হয়ে গেছে, আদালত দিয়ে দিয়েছে, যা যা চেয়েছিলেন দিয়ে দিয়েছে। আদালতের কাছে কি কিছু বললে, কিছু দাবি বা কিছু অ্যাপিল করলে কি আদালত দিয়ে দেয় নাকি, যদি না কোনো ভিত্তি থাকে? তো কেন এইসব কথাগুলো বলছেন? বাচ্চাদের মতো করে কথা বলছেন। বয়স তো হয়েছে, একটু হলেও তো হয়েছে, তো কেন এইসব ফালতু কথাগুলো বলছেন? আদালতে কেউ কিছু আবেদন করলেই হয়ে যায়? বরং এটা তো প্রশ্ন করতে হবে যে আদালতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বললেন আর হয়ে গেল, কিসের ভিত্তিতে হলো? তাহলে কি নিশ্চয়ই কোনো এর ভিত্তি রয়েছে? কি সেটা? কোথায় গাফিলতি? যে একজন আইনজীবী বললেন একটা কথা আদালতে, আর সেটা হয়ে গেল, চাকরি চলে গেল। তাহলে কোথায়, কিসের ভিত্তিতে আদালত এই অর্ডারটা করেছে? তাহলে নিশ্চয়ই আমাদের কোনো গাফিলতি রয়েছে, দেখতে হবে সেটা কি। এটা বলা উচিত ছিল। সেটা না বলে কে অ্যাপিল করেছেন, হয়ে গেল, চাকরি খেয়ে নিলেন। কোনো আইনজীবী চাইলে চাকরি খেয়ে নিতে পারেন। মানে আপনাদের লোকজনেরা সব 2 নম্বরই করবেন, আর সেই সব নিয়ে কোনো মামলা করা যাবে না। মামলা করলে যদি চাকরি চলে যায়, হয়ে গেল মামলাকারীর দোষ। যেভাবে চাকরিটা দেওয়া হয়েছিল, যেভাবে অন্যের চাকরি চুরি করে চাকরি করতে দেওয়া হয়েছিল, কিছু অর্থের হয়তো কিছু বা কিছু বিনিময়ে, সেগুলোকে ধরে ফেললে চোরদেরকে ধরে ফেলাটা দোষ হয়ে গেল, চুরি করাটা দোষ হলো না। চুরি করে চাকরি পাওয়াটা দোষের হলো না, চোরদের ধরে ফেলাটা, চোরদের চাকরি থেকে চ্যুত করাটা অন্যায় হয়ে গেল। হ্যাঁ, কাকে বোঝাচ্ছেন এইসব? কাকে বোঝাচ্ছেন? জানি না উনি মানে কি বুঝছেন, বা এইসব বললে সাধারণ মানুষ সব বুঝে যাবেন, জানি না এরকম কিছু উনি বুঝছেন কিনা। তবে আমার তো মনে হয় এইসব কথা শুনলে লোকে হাসবেন। হাসার কথা, যে কি বোঝাচ্ছেন? ভিত্তি না থাকলে কে অ্যাপিল করলো, হয়ে গেল, আদালত অর্ডার দিয়ে দেবে? হ্যাঁ,
আমাদের তো অনেক ইচ্ছা আছে, মানে ইচ্ছে করি, আমরা আমরা ইচ্ছে করে অনেক সময় চাই যে ওটা হোক সেটা হোক, হয়ে যায়, আদালতে গেলে সেটা হয়ে যাবে, হয়ে যাবে, এত সহজ। তবু স্বীকার করবেন না আপনাদের মানে আপনাদের সরকারের যে গাফিলতি, তবু গাফিলতি বা দুর্নীতি, সেটাকে স্বীকার করবেন না। দুর্নীতি তাড়ানোর বিষয়ে, দুর্নীতি মুক্ত করার বিষয়ে কোনো উদ্যোগ দেখাবেন না। দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচানোর জন্য আপনারা এসব বক্তব্য দিয়ে যাবেন, আর এসব দিয়ে যাবেন আর ভাবছেন যে মানুষ সব শুনে নিচ্ছেন, সব মানে হুঁকুড়ি দিয়ে দিচ্ছেন আর কি, সব সম্মতি দিয়ে দিচ্ছেন, তাই না? এরকম ভেবে চলছেন, তাই না? ভাবুন, ভাবুন, দেখা যাক কি হয় রেজাল্ট। আর সিপিএম খুব খারাপ, হারমাত, অমক তমক, এটাই তো প্রশ্ন। তাহলে কেন সিপিএম কে নিয়ে জোটে গেলেন? চলে আসতে পারতেন তো। এখানে তো খুব চিৎকার করছেন, দেখতে পাচ্ছি সিপিএম কে আমরা মানি না, জোটে নিতে চায় না, সিপিএম অত্যাচার ভুলি না। তো প্রশ্ন এখানে চিৎকার করছেন, দিল্লিতে কেন গলা ধরাধরি করছেন বা কোলাকুলি করছেন কেন? সিপিএম তো খুব খারাপ, কেন এসব করছেন? তাহলে প্রশ্ন তৈরি হবে না? কত বোকা বানাবেন মানুষকে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।